বিশ্বকাপ ফুটবল যত কাছে আসছে ততই উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে। প্রিয় দলের পতাকা ওড়ানোর জার্সি পরা নিয়ে শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপের এই উন্মাদনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পুরান ঢাকা থেকে বের করা হয় র্যালি। অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা আর বিশ্বকাপের থিম সঙের তালে তালে এই র্যালি ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। Vamos, vamos, Argentina, vamos. বিশ্বকাপে নিজ দেশ নেই তো কি হয়েছে, তাই বলে তো উন্মাদনায় পিছিয়ে থাকা চলে না। ফুটবল বিশ্বকাপ ৪৮ দেশের লড়াই হলেও বাংলাদেশে মূলত ব্রাজিল বনাম আর্জেন্টিনা, এই দুই দলের সমর্থকদের সংখ্যা এত বেশি যে অন্য দলগুলোর ভালো খেলা এমনকি শিরোপা অর্জনও চাপা পড়ে যায় বিরামহীন ডামাডোলে। বিশ্বকাপের শুরু থেকেই এই দুই দলের সমর্থকদের আবেগ উচ্ছ্বাস যেন সবকিছুকে ছাড়িয়ে যায়। নেইমার এসে পড়েছে, এখন কোনো টেনশন নাই আমাদের, তো দেখা যাচ্ছে যে তাহলে ব্রাজিলই নিবে আমাদের কাপ, ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা এবার যাবে, আর্জেন্টিনা দ্বিতীয়বার হ্যাট্রিক করবে, আর্জেন্টিনা। তিনবার কাপ জিতলো, এখন মেসি খেলে, ডি মারিয়া খেলে, মার্টিনেজ খেলে, এই জন্য। বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও র্যালির আয়োজন করে কিশোরলয় যুব সংঘ। পুরান ঢাকার হোসেনি দালান রোডের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। এতে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা নিয়ে অংশ নেয় ক্রীড়ামোদীরা। ছিল বিশ্বকাপের থিম সং। লালবাগ, চাংখারপুল, দোয়েল চত্বর সড়ক ধরে এগিয়ে চলে র্যালি। আশেপাশের কৌতূহলী পথচারী আর সমর্থকরাও যোগ দেন এই আনন্দ র্যালিতে। ঘোড়ায় সওয়ার সমর্থকের হাতে বিশ্বকাপের রেপ্লিকা নজর কাড়ে সবার। অংশগ্রহণকারী দেশগুলো তো বটেই, সমর্থকদের চোখও ওই ট্রফির দিকেই। আমার বাবা করছে, আমার ছেলে করছে, আর্জেন্টিনা। মেসিকে আর নেইমারকে বাংলাদেশ সাপোর্ট করে অনেক বেশি, যার কারণে বাংলাদেশে নেইমার আর মেসির সাপোর্টার অনেক বেশি। ফার্স্ট টাইম ব্রাজিলের আঞ্চলিক কোচ, তাই দেখি এক্সাইটমেন্টে অনেক বেশি আছে, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। ২ দশক ধরে পুরান ঢাকার সংগঠনটি এমন আয়োজন করে আসছে। খেলার উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দেয় তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা গোল্ড কাপ পছন্দ করি, ফুটবল, ক্রিকেট যাই, একতাও হয়, এই সবাই মিলেমিশে ইউনাইটেডও হই। ২০০৬ থেকে আমরা প্রত্যেকবারই এই মিছিলটা আয়োজন করে যাচ্ছি, প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপে। টিএসসি মোড়ে গিয়ে শেষ হয় বিশ্বকাপ র্যালি। ১১ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে নিজ দলের সাফল্যই এখন সমর্থকদের একান্ত চাওয়া। প্রত্যাশা পূরণ না হলে অপেক্ষা বাড়বে আগামী বিশ্বকাপ পর্যন্ত। এদিকে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায়ও ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানাতে র্যালি করেছে বিভিন্ন দলের সমর্থকরা। বিকেলে সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয় র্যালি। এতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সমর্থকরা জানান, দলমত ভুলে সবাই একসাথে বিশ্বকাপ উপভোগ করতে চান। বিশ্বকাপটা তো আসলে সব সময় উন্মাদনায় ভরা, যেমন আমাদের পুরান ঢাকায় যারা আমরা থাকি তারা সবাই একসাথে উপভোগ করি। আশা করি এবারও ভালো লাগবে, সবাই একসাথে খেলা দেখবো। এটাকে আমি আনন্দ হিসাবেই নেব এবং এটার জন্য যেন আমাদের কারোর মধ্যে সম্পর্ক নষ্ট না হয়। আমরা তো ওইভাবে পর্যন্ত উঠতে পারি না, তো এর জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে উদযাপন করতে চাই, এটাই হচ্ছে আমাদের। পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী কলেজের সামনে গিয়ে শেষ হয় র্যালি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।